হরে কৃষ্ণ ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পানর ভুবন। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো ভালো তো থাকারই কথা, কারণ এত সুন্দর একটা সময়, বছরের শেষে মেলা, বছরের শুরুতে মেলা, তারপরে রাস মেলা, কত কিছু চারিদিকে মেলাটা পার্বণ হচ্ছে। বছরের শুরুটা তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানাতে পারো। আর আমার কী যে বলবো, 2023টা যতটাই খুবই 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 জঘন্য গেছে, আর 2024 শুরুতেই খারাপ খারাপ স্বপ্ন। তো যাই হোক, খারাপ খারাপ স্বপ্ন দেখছি, মনটা ভীষণ খারাপ। শরীরটা সুস্থ কিন্তু সময়টা সুন্দর, মনটা খারাপ। তো যাই হোক, পিসি বাড়িতে যাব। পিসি বাড়িতে গিয়ে কতদিন থাকছি, আদৌ থাকবো কিনা, পিসি বাড়িতে গেলে পিসি আমাদেরকে কীরকম আদর করে, কীরকমভাবে যত্ন করে, কতটা ভালোবাসে, পিসি বাড়িতে যাওয়ার পরে কাদের সাথে মজা করি, সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। অবশ্যই সঙ্গে থেকো। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। 2023 জগদ্ধাত্রী পুজোর সময় আমি গেছিলাম পিসির বাড়িতে। বেরিয়েই মোড়ে এসে অটোতে উঠে গেছি। অটো থেকে এখন নেমে গেছি আর একটা গাড়ি ধরার জন্য। রাস্তাটাকে পেরোতে হবে। এখানে হচ্ছে তিন মাথার মোড়। তিন মাথার মোড়েই আছে এই যে ট্রাফিক পুলিশ। এটা পেরিয়ে আমি এখন উঠেছি টোটোতে। টোটোতে বসেই কিন্তু দেখতেই পাচ্ছ, আমি এখন গাড়িতে যাওয়া থেকে, গাড়ি ওঠা থেকে, গাড়িতে কে কে আছে, ভাড়া দেওয়া সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। সেই জন্য টোটোতে সামনে দুজন লোক ছিল, তোমরা দেখতেই পেয়েছো, আর আমি এখন টোটোতে আছি। তো জগদ্ধাত্রী পুজো যেহেতু চারিদিকে প্যান্ডেল হচ্ছে, তোমরা একটু দেখে নাও, দেখতেই পেয়েছো। এটা হচ্ছে তেল পাম্প। তেল পাম্পটা একটু নিয়ে নিলাম আর কি, তোমার সাথে শেয়ার করে দিলাম। পিসি বাড়িতে যেতে একটা মন্দির দেখা যায়, এই যে মন্দিরটা। আর কাছাকাছি এসে গেছি পিসিদের বাজার, এটা দেখতেই পেয়েছো। এখনও আমি টোটোতেই আছি। আমি সমস্তটা এই জন্য শেয়ার করছি কারণ আমার পাড়ার মানুষ বাইরে বার হলেই ভাবে যে আমাকে কেউ নিয়ে যায়, কেউ দিয়ে যায়, এরকম ভাবে। তো সেই কারণে দেখতেই পেয়েছো এখন ভাড়াটা 5 টাকা ফিরলো। এখন আমি পিসি বাড়ির রাস্তায় নেমে গেছি, পিসি বাড়িতে চলে এসেছি। দেখতেই পেয়েছো পিসিদের এই পাড়ে ঠাকুরঘর। তো আমি এখন হাত পাগুলো ধুয়ে নিচ্ছি। পিসিদের বাড়িতেই কল, সেই জন্য সব বালতি ভর্তিই থাকে। তো আমি হাত পাগুলো ধুয়ে তবে উঠে যাব দাওয়াতে। তো উঠে এসেই চা আর বিস্কুট, এই বিস্কুটটা আমার ভীষণ ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছ চা খেতে খেতে একটু রেস্ট নিচ্ছি, কারণ গাড়ি করে এলাম, রাস্তা পার হলাম কত কষ্ট করে, একা একা আসতে শিখে গেছি, আমরা বড় হয়ে গেছি। এটা হচ্ছে প্রমাণ। এটা হচ্ছে পিসির জায়ের ছেলে। তো ওরা হচ্ছে মজা করছিল। সাবান সাবর দিয়ে এইগুলো সহজেই করা যায়, গাঁজা করতে করতে এরকম বেলুন হয়ে যায়। এটা আমার পিসির ছোট ছেলে, আর একটা ছেলে আছে, সেটা হচ্ছে বড় ছেলে। তো ভাইয়ের হচ্ছে ব্যাগ ছিঁড়ে গেছিলো, ব্যাগ সেলাই করতে করতে আমি এখন টিভি দেখছিলাম। কারণ পুরনো পুরনো বইগুলো মানে ভালোভাবে চিনি না, মানে দেখলে ওরকম নতুন লাগে। তো আমার কাছে নতুন এই জন্যই লাগে কারণ আমাদের টিভি আছে, কিন্তু দেখার লোক নয় বলে টিভিতে চ্যানেল ট্যানেল ভরেনি। তো এখন সেলাই হয়ে গেছে, এখন ডিনার করতে বসবো। তো চলো, এখন ডিনার করতে বসেছি। দেখতেই পাচ্ছ আমি খাওয়া শুরু করে দিচ্ছি। কি খাচ্ছি দেখে নাও, ডিম, রুটি আর ঘুগনি। তো একেবারে সকালবেলা দেখা করছি। সবাইকে জানাই গুড মর্নিং। পরের দিন সকাল। তো সবে উঠলাম আর কি, চুল টুল সমস্ত কিছু এলোমেলো। এখন যাচ্ছি স্নান করতে। স্নানের আগে দেখতেই পাচ্ছ বিছানাটা তুলতে হবে, তারপর স্নান করতে যাওয়ার জন্য তেল মাখতে হবে। ভাই ওখানে ফোন ঘাঁটছে। তো চলো সকাল সকাল স্নান টান করে নিই। তো স্নান করে আসার পরে দেখতেই পাচ্ছ মুখটা একদম সাদা সাদা লাগছে, মানে স্নানের পরেই কি আমি মেকআপ করেছি এরম লাগছে। তো যাই হোক, ফ্যান ভাত আর ডিম ভাজা সকালের টিফিনটা করে নিচ্ছি, কারণ সকালবেলা চা খেয়েছিলাম, তারপরে আর কিছু শেয়ার করিনি তোমার সাথে। তো এখন আমি বসে বসে ডিম ভাজা আর চা খেয়ে নিলাম। সকালে উঠেই কিন্তু আখের রস, তারপরে চা, ওগুলো খেয়েছিলাম, তোমার সাথে শেয়ার করা হয়নি। তারপরে স্নানের পরে ভাত আর ডিম ভাজা খেয়েছি। ফ্যান ভাত, ঘি, নুন, ডিম ভাজা ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো পিসি বাড়িতে আসলে খাওয়া দাওয়া, ভাইদের সাথে মজা। আর পিসিদের তো তিনতলা বাড়ি, তিনতলায় যাব, দুতলায় থাকবো। তো এরকমই করি, কারণ পিসিদের বাড়িতে আসলে আমি যে পিসির বাড়িতে এসেছি কেউ জানতেও পারে না। আর সত্যি কথা বলতে পিসিদের পাড়ায় তো আমি একটুও বাইরে বেরোই না। পিসিরা কত সুন্দর গাছ বসিয়েছে অ্যালোভেরা, তো অ্যালোভেরা আমি মাঝে মাঝে মুখে মাখি। তো যাই হোক, এখন চলে এসেছি দুপুরের খাবারে। ওল সিদ্ধ, মাংস তরকারি, আর একটা তরকারি ছিল সেটা দেখানো হয়নি। এখন হচ্ছে পেঁপে পাকা খাচ্ছি। পাখি পাকা পেঁপে খায়, এখন হচ্ছে ভুবন পাকা পেঁপে খায়। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে পেঁপে খাওয়া হলো। তারপর এখন অন্যরকম একটা আঙুর মতো কি একটা খাচ্ছিলাম, ভাই আর আমি খাচ্ছিলাম। তো ভাই আর আমি
এই ফলটা খেতে খেতে অনেক রকম অঙ্গি ভঙ্গি করছিলাম। তো ক্যামেরাটা ধরেছিলাম বলে ভাইও অনেক অঙ্গি ভঙ্গি করছিল। তো যাই হোক, ভাইদের সাথে মজা তো করতেই হবে, কারণ 1-2 দিনের জন্য আসি, চলে গেলে আবার মিস করব। এখন হচ্ছে দুপুরবেলা একটু ঘুম দিতে হবে, সে কারণে ঘুমটাও তোমাদের সাথে শেয়ার করছি, হাসিও পাচ্ছিল। তো যাই হোক, শেয়ার করে দিলাম। ভাই এখন উঠে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যার টিফিন খাচ্ছি, চানাচুর, মুড়ি, চা। সন্ধ্যার সময় চা খেতে খেতে ভাইদের সাথে প্রচণ্ড মজা করলাম। আর একটা পিসির ছেলে, তারা গিয়ে এখন পড়তে বসেছে, আর আমার ভাই এখনও শ্যাম্পু বেলুন ফুলিয়েই যাচ্ছে। এখন বসেছি আমি রাতের ডিনার করতে। আজকে রাতের ডিনারটা আমার পছন্দের খাবার, সেটা হচ্ছে বিরিয়ানি। তো আমার পছন্দের না, অনেকেরই পছন্দের। কাদের পছন্দ নয় তারা কমেন্ট করো। আমার বিরিয়ানিটা দেখে কার কার লোভ হচ্ছে সেটাও কমেন্ট করো। মন খারাপ, সামনে বিরিয়ানি। বিরিয়ানি খেতে খেতে সবাইকে জানাই গুড নাইট। সকালে আবার দেখা হবে। আজ হচ্ছে 3য় দিন। সকালবেলা উঠে স্নান সেরে টিফিনে খাচ্ছি ডাল ভাত আর ঘি, আর ছোটো ভাই খাচ্ছে ম্যাগি। তো ম্যাগি খেয়ে ও ব্যাগ গুছিয়ে নিয়ে স্কুলে চলে গেল। এখন এসেছি দুপুরের খাবার খেতে। দুপুরে অনেক কিছু রান্না হয়েছিল, চিংড়ির রেসিপি হয়েছিল। এটা হচ্ছে পিসি জায়ের ছেলের, আর একটা পিসি হয়, পিসির ছেলে এখন ফ্রি ফায়ার খেলছে। আর আমি এখন ব্যাগ গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি বাড়ি চলে যাব বলে। তো দেখতেই পাচ্ছ, আর একদমই দেরি করব না। চলে যাওয়ার সময় পিসি আর 1 কাপ চা করে দিল। তো চাটা খেয়ে এখনই বেরিয়ে পড়ব। তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি। চাটা খেয়ে সমস্ত কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি। রাস্তায় দাঁড়িয়ে আছি, এখনও গাড়ি আসছে না। আর রাস্তায় দাঁড়িয়ে আছি আর চাঁদ দেখবো না, এটা হতেই পারে না। তো আসছে আমাদের গাড়ি। তো কতক্ষণ পরে, অনেকক্ষণ পরে গাড়ি এসেছিলো। পিসিদের বাড়িতে যেতে আমাদের 2টো গাড়ি ধরতে হয়, আর মাঝে মাঝে 3টে গাড়ি ধরতে হয়। তো টেকারে উঠেছি। টেকারে ওঠার পর এটা হচ্ছে পিসিদের বাজার। এখানে হচ্ছে মেলা হয় একটা সময়, 2-3টে মেলা হয়, অনেক বড় বড় মেলা। তো পিসিদের বাজারটা বেশ ভালোই লাগে। আর পিসেমশাইয়ের দোকানটা এখানটায়, আমার পিসেমশাইয়ের দোকান। তো যাই হোক, আমি এখনও টেকারে বসে আছি। টেকারটা এখন এসেছে তেল পাম্পে। তো তেলটা ভরা হয়ে গেছে। এখন আমি গাড়িতে নেমে গেছি, অটোতে উঠেছিলাম গাড়ি থেকে নামার পরে। তো আমি এখন পাড়ার রাস্তা থেকে হেঁটে চলে এলাম বাড়িতে। পিসি আমার জন্য পরোটা আর ঘুগনি পাঠিয়েছে, বাবা খেয়েছে ভাত। সোনু আর আমি এটা দিয়ে ডিনার করে নেব। ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।